পুলিশের দুটো কাজ আমরা সবসময় বলেছি, একটা হচ্ছে পিসি ভাইপোকে সুরক্ষিত রাখা, কোনো চাকরিহারা, কোনো বঞ্চিত, কোনো লাঞ্ছিত, কোনো ধর্ষিত, কোনো প্রতিবাদী, কোনো জনগণ এদের যেন ধারে কাছে ফিরতে না পারে, এটা সুরক্ষিত রাখা। দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি 10টার পরে। আসল কাজ শুরু হয় রাত্রি 12টা থেকে, যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে, ছানার গাড়ি ঢুকতে শুরু করে, দুধের গাড়ি ঢুকতে শুরু করে, কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে। বাইরের রাজ্য থেকে ট্রাকগুলো যখন ঢুকতে শুরু করে, তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয়। আপনি একদিন রাত্রি 1টা থেকে 3টে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা, হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে, মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে, নিউ ইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, তার অধঃপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবে। আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে, ট্রাফিক আউটপোস্ট, সেখানকার যিনি ওসি রয়েছেন, তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এদের আসল কাজটা কি। তাই আইন শৃঙ্খলা নেই, যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। নারী সুরক্ষা নেই, ছিনতাই নেই, ছিনতাই বাড়ছে, যে যাকে পারছে ঢুকে মেরে দিয়ে চলে আসছে। আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান, তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে গিয়ে দেখে এসেছি, তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল, কিভাবে ঘর তছনছ করেছে এই কলকাতা পুলিশ, মানে মমতা পুলিশ। এত অধঃপতন আমরা দীর্ঘদিন ধরে, তাপস দা, মিনাদি, আমরা অনেক দিন ধরে রাজনীতি করছি, অনেক দিন ধরে। কাউন্সিলর, এমপি, এমএলএ। তাপস দা তো আমার থেকেও সিনিয়র, 50 বছর পেরিয়ে গেছে। আমারও নাই নেই করে 30-32 বছর হয়ে গেছে। দিদি তো 6 টার্মের কাউন্সিলর, 6-5-এ 30 শুধু কাউন্সিলর। তা স্বাভাবিকভাবে আমরা এই অধঃপতন দেখিনি, আমরা দেখিনি। কলকাতা পুলিশের আলাদা লিগার্স ছিল, আমরা দেখিনি নগরপালকে কোনোদিন জুতো খুলে কালী পুজোর প্রসাদ বিতরণ করতে। সোনারপুরে অটো চালকদের দৌরাত্ম, কাস্টমস অফিসারের বাড়িতে গিয়ে বেধড়ক মার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তৃণমূল পরিচালিত। ওখানে ওই এমএলএটা আছে না, ফেরদৌসি বেগম, ওর বরকে জিজ্ঞেস করুন, আজিজুল গাজী কে বলে দেবে। ওখানকার ছোট মুখ্যমন্ত্রী ফলতার জাহাঙ্গীর, ক্যানিং এর শকত, একটা জেলে আছে সন্দেশখালীর শাহজাহানের মতো, ওই এলাকার ছোট ছোট ভাগ করা আছে। ওই জোনটা আজিজুল গাজী দেখে। আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের। নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌসি বেগম। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর, এমএলএ। তে পরিণতি হবে, পুলিশ কন্ট্রোল করে এরা। পুলিশ কোথায় কে বাজি ফাটাচ্ছে, হিন্দুরা 8টা থেকে 10টার মধ্যে লাঠি ফাটি নিয়ে তাড়া করা, গ্রেপ্তার করা, কলার ধরে টেনে টেনে নিয়ে আসা, ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে পিটতে প্রিজন ভ্যানে, নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন। এইসব কাজ পুলিশ করবে। আর এদেরকে দেখালে কখনো অ্যাসবেস্টার ছাটার নামিয়ে ভিতরে ঢুকবে, কখনো টেবিলের তলায় ঢুকবে। আপনি নিউ টাউনের কথা বললেন, পাশেই ভাঙড়। গতকালও দেখা গেল ভাঙড়ে বোমাবাজির ঘটনা ঘটেছে। এর আগেও তো একাধিক ঘটনা। এই মুখ্যমন্ত্রী আজ থেকে 6 মাস 8 মাস আগে ভাঙড়কে কলকাতা পুলিশে যুক্ত করে।